প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন। তো দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার সামনে একজন সুন্দরী আপু বসে আছে। আজকে আমরা আসছি এই আপুটির জীবনের গল্প শোনার জন্য। তো চলুন দর্শক, আমরা তার কাছ থেকে শুনি তার জীবনের গল্প। আপু, আসসালামু আলাইকুম। কি নাম তোমার? সুমি। খুব সুন্দর একটা নাম। একটু কথা একটু জোরে বলতে হবে, জোরে বললে দর্শক জানতে পারবে তোমার কথাগুলো। তো আজকে আমরা আসছি তোমার জীবনের গল্প শোনার জন্য। তোমার জীবনের ভালো লাগা, ভালোবাসার যে সুখের দুঃখের যে গল্পটা আছে সেগুলো আমরা শোনার জন্য আসছি। তুমি যদি একটু বলো। বলো, একটু শুনি আমরা। তোমার ফ্যামিলিতে কে কে আছে একটু বলো। ফ্যামিলিতে দুইটা ভাই আছে, আর আমি আর দাদি আছে। ছোটবেলায় বাবা বিয়ে করে নিয়ে চলে গেছে, আম্মু পেলায় চলে গেছে। মনে করো দাদুর কাছে মনে করো মানুষ হয়েছে। আমরা তিনটা ভাই বোন, অনেক কষ্টে জীবন যায়। গ্রামে যায়, কিছু পাইলে খাই, না পাইলে না খাই। একটু একটু জোরে যদি বলো তাহলে দর্শক শুনতে পারবে। হ্যাঁ, দুইটা ভাই আছে, দুইটা ভাই নাকি? হ্যাঁ, দুইটা ভাই। আর তুমি আছো? ভাইরা কি বিয়ে করছে? না, একটা ভাই মাদ্রাসা আর একটা ভাইকে খাওয়াই, ছোট। একটা ভাই মাদ্রাসায় পড়ে, একটা ভাই ছোট। তো তোমার যে বাবা কি বিয়ে করে অন্য জায়গায় চলে গেছে? হ্যাঁ, বাবা অন্য জায়গায় চলে গেছে। তা মা কই আছে? মা চলে গেছে, বিয়ে বসে গেছে আম্মু। বাবা অন্যটা বিয়ে করে সেখানে নতুন বউ লিয়ে চলে গেছে। আর মাও কি বিয়ে করে নতুন স্বামী লিয়ে চলে গেছে? দাদির কাছে থাকো? দাদির কাছেই মানুষ? হ্যাঁ, দাদুর কাছে মানুষ। তো এখন তোমার বয়স কত? আমার বয়স 16 বছর। না, 16 না 17 এইভাবে হবে। 16-17 বছর। 17 বছরই হইব। তো এই বয়সে কি তোমার কি বিয়ে হয়েছে? না, বিয়ে হয় নাই। তোমাদের ভিতরে 12 বছর বয়সে বিয়ে হয়? হ্যাঁ, আমার ভিতরে 12 বছরের কালেই বিয়ে হয়। তো তোমার বসে নাই। মনে করো ছোট ভাই দুইটারে দেখা, আর আমগো জাতের ছেলেরা দুইটা তিনটা করে বিয়ে করে দেখে আমগো জাতের ছেলের কাছে বিয়ে বসার আশা নেই। মনে করো আপনি জাতের ভিতরে একটা ছেলে হয় যে বিয়ে করব, মনের মতন ছেলে হলে আমাকে একটু হেল্প করলে, আমার পাশে থাকবে, তাকে আমি বিয়ে করব। তো এই যে আমরা দেখতেছি যে তোমার কানের 4-5টা কান ফোড়াইছে, ছিদ্র আছে। তো কানের দুলও আছে। হ্যাঁ, তারপর নাকে খুব সুন্দর আছে। এই যে তোমাদের ভিতরে যে এইভাবে যে সাজে, এটা রহস্যটা কি? এটা কি সুন্দর লাগে এই জন্য, না তোমাদের পূর্বপুরুষ থেকে এইভাবে করে আসছে? তো দর্শক, আপনাদের দেখাই যে আপুর যে কানের যে এইটা আছে, দেখছেন যে খুবই সুন্দর, দেখতে ভাল লাগে। তারপর নাকের যে দুই পাশে যে এইটা আছে, দেখতে ভাল লাগে। তো এগুলা কি তোমরা সবাই এভাবে দেয় নাকি? হ্যাঁ, আমরা সবাই এইভাবে দেই। এটা সুন্দর লাগে এই জন্য দেও নাকি? না, আমগো জাতের ভিতরে এইটাই দেয়। হ্যাঁ, এই জন্য দেওয়া হয়েছে। তো এই যে তুমি বললা যে 16-17 বছর বয়স হবে, তো এই বয়সে কি তোমার তো বিয়ে শাদী হয় না? এই ভিতরে কি তোমার কোনো ভালোবাসার মানুষ আসছে জীবনে? না, ভালোবাসার মানুষ জীবনে আসে নাই। কেউ কি ভালোবাসো নাই? না, কেউ কারোর ভালোবাসে নাই। এ পর্যন্ত কেউ আসে না, কেউ বলেও না? বলছে, কিন্তু আমি গ্রাহ্য করি নাই। ভাই দুইটার মুখের দিক দেখে, আর আমার জাতের ছেলেরা ভালো না, এর জন্য। আর তোমরা সবাই বলো যে তোমাদের ভিতরে ছেলেদের বিয়ে করতে চাও না, আসলে কেন? আমগো জাতের ছেলেরা বললাম না, অনেক খারাপ। একটা বাচ্চা হইলে মনে করো আরেকটা বিয়ে করে, ভালো না, অনেক খারাপ। এর জন্য আমগো জাতের ছেলেদের কাছে বিয়ে বসতে চায় না। আছে না যে বিয়ের পরে স্বামী একটা বিয়ে করতে চায়, বা স্বামী যদি অন্য জায়গায় যাইতে চায়, সেটা আবার বউ ফ্রি আনে না? তুমি পারো না যে তোমাদের ভিতরে যেভাবে আসে মানুষ একটা, দুইটা, তিনটে বিয়ে করে, তো তুমি হয়তো একটা বিয়ে করে তুমি কি তোমার স্বামীরে যে তুমি আর বিয়ে করতে পারবে না, তুমি থাকবা, এভাবে করা যায় না? না, ছেলে তো শোনে না। ছেলের তো একটা ইচ্ছা হয়, সেইটাই করে। তুমি তো এখন পর্যন্ত বিয়েই করো না, তো বুঝবা কেমন যে সে শুনবে না শুনবে না? সে শুনবে কিনা শুনবে না আমি জানি না, কিন্তু আমার ইচ্ছে নাই আমগো জাতের ছেলের কাছে বিয়ে বসে। আমি যদি একটা অবশ্যই ছেলে পাই, আমি তাকে বিয়ে করবো। আমার মনের মতন হইলে, আমার দায়িত্ব নিলে, আমাকে একটু হেল্প করলে আমি তাকে বিয়ে করবো, আশা আছে এইটাই। সেটা কি ধরনের একটা ছেলে চাও একটু বলো? সে যেই রকমই হোক, বয়স্ক হোক, বয়স হোক, শুধু আমার পাশে থাকলে, আমাকে হেল্প করলে, আমাকে ভালোবাসলে, আমি তাকেই বিয়ে করবো। তো এর আগে কি কোনো ভিডিও করছো তুমি? হ্যাঁ, এর আগে আমি একটা ভিডিও করছিলাম, কিন্তু ছাড়ছিল, মনে করো মোবাইলটা হারিয়ে গেছে, এর জন্য
আর কথা বলতে পারি না, এর জন্য আবার আইছি। মানে এর আগে যে ভিডিওটা করছো এটা দর্শকদের সাথে কথা হয় নাই তোমার? হয়েছে, অনেকের সাথে হয়েছিল, পরে মোবাইলটা হারিয়ে গেছিল। আচ্ছা, এখন মানে যোগাযোগ নাই? না, এখন আর যোগাযোগ তো ওই নাই। ভিডিও করার পরে দর্শক কি তোমাকে কোনো হেল্প করছে? মনে করো বেশি কথা বলতে পারি নাই, মনে করো ছাড়ছে আর কথা বলতে পারি, ফোন দিয়েছে, এর জন্য কথা বলিনি। গ্রামে গেছি, হেল্প করি নাই, এর জন্য কথা বলিনি। মানে গ্রামে গেছো এই জন্য মানে কথা বলা হয় নাই? হ্যাঁ, তো ওই নাই। কেউ কোনো হেল্প করে নাই সেটা বলছি? না না না, কেউ কোনো হেল্প করিনি, মোবাইলটাই তো হারিয়ে গেছে। মনে করো প্রবাসী আসতেছে। ভাইরা বা দেশের অনেক ভাইরাই আছে, মানে আমরা যে ভিডিওগুলো ছাড়ি কেউ না কেউ কোনো না কোনো ভাবে হেল্প করে। অনেকেই তো করে, কিন্তু আমি তো ফোনে কথা বলতে পারিনি, মোবাইলটা তো হারিয়ে গেছে, এর জন্য কথা বলতে পারিনি। তো অনেকে আবার তোমাদের বিরুদ্ধে কমপ্লেন আছে যে তোমরা ফোন ধরে নাকি আগে টাকা চাও, এটা কতটুকু সত্য? না না না, এই বন্ধুরা মনে করো খারাপ খারাপ কথা বলে, অনেকেই বলে, কিন্তু আমি তো কথা বলি নাই, আমি জানতে পারি না যে কি বলে কি না বলে। মানে এখন কি তোমাকে যদি এই যে ভিডিওতে যে নাম্বারটা দেবা সেই নাম্বারে যদি মানুষের যোগাযোগ করলে কি তুমি কি তাদের কাছে আগে টাকা চাবা না কথা বলবা? না না না, তার কাছে টাকা যাবো কেন? স্যার ভালো মনে হইলে তো সে আমাকে টাকা পাঠাইবো, আমি আগে কথা বলবো, কথা বলে সে যদি ভালো লাগে পছন্দ আসে তার মেয়ে টাকা পাঠাইবো, আমি তো আগে টাকা চাবো না। মানে তুমি আগে টাকা চাবা না? না না না, আগে টাকা চাবো না, তার যদি ইচ্ছে হয়, যদি মন চায় সে তো এমনি মানে টাকা সবাই পাঠাইবে। চায় যে ফোন করতে, মানে ভিডিও পাওয়ার পরে ফোন করতে পারে, যে নাম্বারটা আছে সেই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে চায়। কিন্তু অনেকের কমপ্লেন হচ্ছে ফোন দিলেই বলে যে টাকা দাও তারপর কথা বলো, নাহলে বলবো না। না না না, এটা হচ্ছে বড় সমস্যা। এখন তোমরা তো অনেক সময় বলো আমাদের ক্যামেরার সামনে বলো যে হ্যাঁ আমরা মানে দর্শকের সাথে কথা বলবো, কেউ সাথে খারাপ ব্যবহার করবো না, কিন্তু দর্শক যখন ফোন দেয় তখন দেখা গেছে যে ফোন দিলেই বলে টাকা দাও কথা বলো না, বলবো না। দর্শক আমাদের ফোন দিয়ে বলে যে আপনাদের সাথে এটা বলে, কিন্তু আমাদের সাথে এটা বলে না। না না না, মুখের মধ্যেও খারাপ আছে, আপনি বাজারটা বেশিও খারাপ আছে। মনে করো অনেকেই তো এই কথা বলে, টাকা চায়, মনে করি তো যারা একটু খারাপ কথা বলে না, তাকে কাছে মনে করে যাকে টাকা পাঠাও পরে তোমাকে লোকে কথা বলবো, আর যারা ভালো ব্যবহার করে তাকে লোকে কথা বলে। মনে করো আমগোর মধ্যেও খারাপ আছে, আপনি বোঝাতেও খারাপ আছে, খারাপ ভালো মিলিয়েই তো দেশটা চলে, বলো। খারাপ ভালো মিলেই এই দুনিয়াটা চলে, ঠিক আছে? এটাই তো। তো এটাই মানে পৃথিবীর নিয়ম, ভালো আছে খারাপও আছে। তো এটাই সের তো। ভিতরে মানে কি যে ভালো তাকে ভালো বলতে হবে, যে হ্যাঁ, খারাপ যে তাকে খারাপ তাকে বলতে হবে। খারাপ বলতে হবে। তো এই ভিডিওটা ছাড়ার পরে অনেকে যোগাযোগ করতে চাবে, সেক্ষেত্রে কি ফোন নাম্বারটা জানা আছে? হ্যাঁ, ফোন নাম্বার জানা আছে। তো একটু বলবা? হ্যাঁ বলবো, বলো। 018 018 42 42 64 64 65 65 87। 87। হ্যাঁ এই নাম্বারটা মানে তোমার নাম্বার? হ্যাঁ, এই নাম্বারে মানে এটা কি তোমার নতুন নাম্বার? হ্যাঁ হ্যাঁ, এটা আমার নতুন নাম্বার। তো এই নাম্বারে দর্শক যোগাযোগ করলে তোমাকে পাবে? হ্যাঁ, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে পারে, আমার কাছে একটা মোবাইলটা। তোমার কাছেই থাকে, তোমাকে পাবে। হ্যাঁ হ্যাঁ, আমাকেই পাবে। তো দর্শকদের উদ্দেশ্যে সর্বশেষ তোমার আর কিছু বলার আছে? না, আমার কিছু আর বলার নেই। মানে কোনো কিছু বলার নাই? না। তো দর্শক আপনারা শুনলেন যে আপুটির জীবনের গল্প শোনার পরে যদি আপনাদের ভালো লাগলে অবশ্যই যে নাম্বারটা আছে এই আপুটির মুখে বলা আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন। যোগাযোগ করার পরে যদি আপনাদের ভালো লাগে আপনারা তাকে সাহায্য সহযোগিতা করবেন, যেটা করবে সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। তো এই যে মনে করো যে তোমরা যখন গ্রামে যাও, গ্রামে যাওয়ার পরে কি তোমাদের কোনো মানে সমস্যা হয় না? হয়, মনে করো অনেকেই অনেক কথা বলে, টাকা পয়সা দিতে চায় না। এখন করোনার ভিতরে মনে করো মানুষের বাড়িতে গেলে দূর দূর করে তারাইয়া দেয়, রাস্তাঘাটে দেখলে মানুষে দাবড়ায়, কি মনে করো খারাপ খারাপ কথা বলে যে তুমি টাকা তুমি কেন কাজ করে খাইতে পারো না। সেলাই মেশিনের কাজ জানি, যদি কোনো ভাই আমাকে একটু হেল্প করে, আমি একটা মেশিন কিনে দেয়, আমি ঘরে বসে সেলাই মেশিনের কাজ করতে পারি। এই হাতের কাজ কি শিখছো তুমি? হ্যাঁ, আমি হাতের কাজ শিখছি। মানে তোমাদের সবাই বলে যে সেলাই মেশিনে কাজ জানো, হ্যাঁ? হ্যাঁ এগুলো কি আসলে কাজ মানে তোমাদের শেখা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, শেখা হয়েছে। মনে করো গ্রামও করি, রাইতে এসে সেলাই মেশিনের কাজ করি, মনে করো দুটাই শেখা আছে। এখন মনে করো সেলাই মেশিনটা নষ্ট দেখে গ্রাম করি। তো মানে তোমাদের কি মানে গ্রামে যাওয়া হয়, তো যাওয়া আইসা কি সেলাই মেশিনে কাজ মানে শিখো? হ্যাঁ হ্যাঁ, আইসা শিখি। তো তোমরা কি নামাজ রোজা করো? নামাজ রোজা করার টাইম থাকে কই ভাই,
মানে যখন মনে করো- সময় পাও তখন? হ্যাঁ, যখন সময় পাই তখন পড়ি। আচ্ছা, তো তোমার বাবা মানে বিয়ে করছে, অন্য জায়গায় চলে গেছে, মা বিয়ে করে অন্য জায়গায় চলে গেছে, তুমি একা দাদির নিয়ে ঘর সংসার করো। হ্যাঁ, তাদের নিয়ে সংসার করি। তো দর্শক, এই আপুটির এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে, ভালো লাগার পরে আমি আবারও বলি যে আপনারা যে হেল্প করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। দর্শক, আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরিশেষে একটি কথা বলি যে প্রতিদিন একটি হলেও ভালো কাজ করবে, সেটা হয়তো আপনার জন্য, না হয় দেশের জন্য। সবাইকে আল্লাহ হাফেজ।